আসসালামু আলাইকুম। আমাদের যে প্র্যাকটিক্যালটা আছে ফিশ পপুলেশন ডায়নামিক্স, এটাতে অনেকের সমস্যা হয়ে গেছে, তাই আমি এই ভিডিওটা বানাচ্ছি। আশা করি সবার কম বেশি হেল্প হবে এটা ভিডিওটায়। এটা যে ডাটাগুলো ইউজ করেছি সম্পূর্ণ আমি নিজস্বভাবে নিয়েছি। এইখানে দেখেন কে, এল ইনফিনিটি, টি নট আর এম, এই চারটার মানগুলো নির্দিষ্ট, তাই এখানে উপরে আলাদা করে লিখে রেখেছি। এগুলো চেঞ্জ হবে না, সেম মান থাকবে, সবগুলো বি কলামে আছে। এরপরে লোয়ার লিমিট আর আপার লিমিট L1 আর L2 লিখে রেখেছি এখানে বাম সাইডে 0 থেকে। আর নাম্বার অফ কট এটা দেওয়া থাকবে। নাম্বার অফ সার্ভাইভার্সে এই যে লাস্ট 4 দিয়ে রেখেছি, শুধু লাস্ট ক্লাসটা দেওয়া থাকবে, লাস্ট। এখন প্রথমে আমি মিড পয়েন্ট বের করব। মিড পয়েন্টের সূত্রটা ছিল ভার্চুয়াল পপুলেশন অ্যানালাইসিসের প্রথম সূত্র। তো আমার এখানে প্রথম সূত্রটা হলো আপার লিমিট অফ ফার্স্ট লেন ক্লাস প্লাস লোয়ার লিমিট অফ লেন ক্লাস ডিভাইডেড বাই 2। তো এখানে আমার লোয়ার লিমিট 0, আপার লিমিট 9 ডিভাইডেড বাই 2, এটা ভাগ চিহ্ন ডিভাইডেড বাই 2 আসলো 4.5। এখন আমি দ্বিতীয়টায় যাই। দ্বিতীয়টায় লোয়ার লিমিট হলো 10, আপার লিমিট হলো 19 ইকুয়াল, দেন লোয়ার লিমিট ক্লাস 10 প্লাস আপার 19 ডিভাইডেড বাই 2 আসলো 14.5। এখন দেখেন উপরেরটা নিচেরটা দুইটার পার্থক্য কত? 10। যেহেতু এগুলো সেম, তাহলে প্রতিটায় পার্থক্য 10 করেই থাকবে। এই কারণে আমি এটা লিখতে পারি, আমার যে সেলটা আছে উপরের 4.5 যেটা আছে B9, তাহলে লিখব B9 প্লাস 10। এটা আমি এই জন্যই লিখলাম কারণ বাকিগুলো তাহলে আমার একটা একটা করে করতে হবে না। এখন এই যে দেখেন ছোট্ট একটা বক্সের মতো আছে এই সেলটায়, বক্সের কাছে মাউস কার্সরটা নিলে প্লাস চিহ্ন আসবে, তখন প্লাস চিহ্ন আসলে আমি এটাকে নিচ দিকে নামাবো, বাকি মানগুলো এসে পড়বে। এরপরে এজেট লেন টি, এটার সূত্র হচ্ছে ভার্চুয়াল পপুলেশন অ্যানালাইসিসের দ্বিতীয় সূত্রটা, এজেট লেন্টের সূত্র। তো সেটা আমি সূত্রে ছিল প্রথমেই টি নট। এখানে আমার টি নটের মানটা কিন্তু নির্দিষ্ট, যেহেতু আমার টি নটের মানটা নির্দিষ্ট, তাহলে আমি এটাকে ডলার সাইন দিয়ে আটকাবো। ডলার সাইন দিয়ে আটকালে ডলার বি, দেন ডলার, এটা B3-তে আছে তাহলে 3 এসে পড়লো আমার টি নট মাইনাস ব্র্যাকেট 1/k, তাহলে আমি দিয়ে দিব 1 আরেকটা ব্র্যাকেট দিয়ে 1 ডিভাইডেড বাই কে। কে হচ্ছে আমার B1 সেলে, তাহলে ডলার বি ডলার 1 ব্র্যাকেট ক্লোজ, শুধু এই ব্র্যাকেটটা ক্লোজ করলাম 1/k। এরপরে হবে ইন্টুর জন্য স্টার, পরে দিব লন, এখান থেকে লন সিলেক্ট করে নিব ln লেখার পরে 1 মাইনাস, পরে কিন্তু LT বাই L ইনফিনিটি, এটা কিন্তু একটা রাশি, তাহলে LT হচ্ছে B9 ডিভাইডেড বাই L ইনফিনিটি নির্দিষ্ট মান, তাহলে ডলার বি ডলার 2 ব্র্যাকেট ক্লোজ, ফুল ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। এজেট লেন্টের মানটা এসে গেল। এখন আগের উপায়েই এই যে প্লাস চিহ্ন যখন আসবে টান দিয়ে নিচে নামিয়ে নেব, তাহলে মান এসে গেল। এরপরে ডেল টি, এটা হচ্ছে তৃতীয় সূত্রটা ভার্চুয়াল পপুলেশন অ্যানালাইসিস। এটাও খুব সহজ সূত্র, T2 মাইনাস T1। আমার এখানে T2 হচ্ছে নিচের সারিটা আর T1 হচ্ছে উপরেরটা।
তাহলে C10 সেল মাইনাস C9 সেল, এন্টার। দেখেন মান এসে পড়েছে। এখন এই সূত্র অনুসারে আমি বাকি মানগুলো নিয়ে আসি। এই বক্সটার কাছে মাউসটা নিয়ে গেলে প্লাস চিহ্ন আসবে, তখন লেফট ক্লিক করে লেফট বাটনে ক্লিক করে মাউসের টান দিব, তাহলে এসে পড়বে বাকি। এখন এম ফ্যাক্টর, এখন আমার এম ফ্যাক্টরের জন্য এম ফ্যাক্টরের সূত্রটা ব্যবহার করব। এম ফ্যাক্টরের সূত্রটা হলো L ইনফিনিটি মাইনাস L1 ডিভাইডেড বাই L ইনফিনিটি মাইনাস L2 হোল টু দি পাওয়ার m বাই 2k। তাহলে আমি এখানে আগে ব্র্যাকেট দিয়ে নিব, ব্র্যাকেট না দিলে মানগুলো নির্দিষ্ট হবে না, প্রতিটা আলাদা আলাদা রাশি। এই জন্য দুইটা ব্র্যাকেট দিয়ে নিলাম, $B$2 মাইনাস L1, L1 এর মান হচ্ছে B9 ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই ডলার, ব্র্যাকেট দিয়ে নিব আগে, $B$2, কারণ এটার ক্ষেত্রেও তো L ইনফিনিটি নির্দিষ্ট, $B$2 মাইনাস B10, কারণ নিচেরটা নিচে 14.5, তাহলে B10, দেন ব্র্যাকেট ক্লোজ, সবগুলো ব্র্যাকেট ক্লোজ। এরপরে যেহেতু হোল টু দি পাওয়ার আছে, এখন সম্পূর্ণটা ব্র্যাকেটে আনার পরে একটা রাশিতে পরিণত হয়েছে, এখন এটার হোল টু দি পাওয়ার হবে। তো পাওয়ার চিহ্ন, আবার ব্র্যাকেট, এম আছে দেখেন B4 সেলে, তো B4 সেল থেকে দিতে গেলে নির্দিষ্ট মান, তাহলে $B$4 ডিভাইডেড বাই 2k, ব্র্যাকেট দিয়ে নিলাম কারণ একটা রাশি, 2 ইন্টু হচ্ছে এই স্টার চিহ্নটা, $B$1 কারণ নির্দিষ্ট, $B$1 ব্র্যাকেট ক্লোজ, অল ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন এম ফ্যাক্টর এসেছে। এখন আমি এই সূত্রের বাকি মানগুলো নিয়ে আসবো। এখন নাম্বার অফ সার্ভাইভালস, এটা দুইটা উপায়ে বের করা যাবে, একটা একটা করেও সবগুলো একসাথে। আমি সবগুলো একসাথে আগে না বের করে একটা একটা আপনাদের দেখাই। তো একটা একটা বের করতে গেলে আমি আগে নিচের সেলে যাব, মিস্টেক উপরের সেল না নিচের সেল, হ্যাঁ নিচের সেল, ইকুয়াল দিয়ে দিব আগে। ইকুয়াল দেওয়ার পরে সূত্রটা নাম্বার অফ সার্ভাইভাল ইন লাস্ট লেন ক্লাস, এখানে লাস্ট লেন ক্লাস কত, G18 এর মান 4 দেওয়া আছে, তাহলে আমি এখানে ব্র্যাকেট G18 লিখে নেব, আগে ব্র্যাকেট দিয়ে নিই, আগে এরপর ইন্টু E9, না E9 হবে না, কারণ এটা যে লেন ক্লাস সেটারটা দিতে হবে, এটা হচ্ছে 17-এ, তাহলে হবে E17 ব্র্যাকেট ক্লোজ, একটা ব্র্যাকেট ক্লোজ করবো এখন, প্লাস নাম্বার অফ কোড ইন পেনাল্টিমেট লেন ক্লাস, পেনাল্টিমেট লেন ক্লাস হচ্ছে এইটা F17, তাহলে F17 ব্র্যাকেট ক্লোজ ইন্টু এম ফ্যাক্টর হচ্ছে এই যে E17, এন্টার। দেখেন 15.56654228। এখন নাম্বার অফ সার্ভাইভালসের আরেকটা নিয়ম দেখাচ্ছি বের করার, তাহলে প্রতিটা একটা একটা করে করার প্রয়োজন নেই, একটা বের করেই বাকিগুলো বের করা যাবে। তো আমি এখানে ইকুয়াল দিয়ে দিলাম আগে, পর এই সূত্রটাই আমি ফেলাবো। এখন দেখেন G10টা হচ্ছে আমার লাস্ট লেন ক্লাস, দেওয়া নেই কিন্তু আমি এই সূত্রটা তাও দিব,
তাও দেখবেন মানগুলো এসে যাবে Z10 ইন্টু এম ফ্যাক্টর E9 প্লাস এখানে আরেকটা ব্র্যাকেট লাগবে, আরেকটা ব্র্যাকেট দিয়ে নিই। এখন নাম্বার অফ কট ইন পেনাল্টিমেট লেন্থ ক্লাস, পেনাল্টিমেট লেন্থ ক্লাস কোনটা? F9, মানে যেটা করছি ওটার নাম্বার অফ কট, পেনাল্টিমেট ক্লাস হচ্ছে ওই ক্লাসটাই যেটাই কাজ করছে, ইন্টু এম ফ্যাক্টর, আবার এম ফ্যাক্টর দিয়ে দিলাম E9। দেখুন এখন বাকিগুলো নিয়ে আসি। এখন এটা সহানলেও 50 নিয়ে আসবে, এটাই দেখালাম যে উপর থেকে আসলেও আমার মানগুলো সেমই আসবে। দেন এক্সপ্লয়টেশন রেট, এক্সপ্লয়টেশন রেট হচ্ছে 6 নম্বর সূত্রটা। 6 নম্বর সূত্রটা হচ্ছে নাম্বার অফ কট ডিভাইডেড বাই নাম্বার অফ সার্ভাইভাল ইন ফার্স্ট লেন্থ ক্লাস মাইনাস নাম্বার অফ সার্ভাইভার ইন সেকেন্ড লেন্থ ক্লাস। তাহলে নাম্বার অফ কট, আমার নাম্বার অফ কট দেওয়া আছে F9-এ, তাহলে আমি এখানে দিয়ে দিব F9 ডিভাইডেড বাই, এখন একটা রাশি দেখাতে হবে, দুইটা মিলে একটা, তো এই জন্য আমি ব্র্যাকেট দিয়ে দিব। ব্র্যাকেট হবে নাম্বার অফ সার্ভাইভার্স ইন ফার্স্ট লেন্থ ক্লাস, ফার্স্ট লেন্থ ক্লাস কত? Z9 মাইনাস Z10 দেন আমি চলে যাব ফিশ মর্টালিটিতে। ফিশ মর্টালিটিতে গিয়ে এখানে আমার কাজটা হলো ফিশ মর্টালিটি বের করা। সূত্রটা হচ্ছে ন্যাচারাল মর্টালিটি ইন্টু এম ফ্যাক্টর, এম মানে ন্যাচারাল মর্টালিটি এম ইন্টু F বাই Z। তাহলে এম ইন্টু F বাই Z, F বাই Z এর মানটা দিয়ে দিব, F বাই Z যেটা হচ্ছে H9 ডিভাইডেড বাই 1 মাইনাস F বাই Z। তাহলে ব্র্যাকেট 1 মাইনাস F বাই Z, দেন ব্র্যাকেট ক্লোজ। H9-এ আছে F বাই Z, তাই H9 এন্টার। এখন এন্টার দিয়ে দিই, এন্টার দিয়ে দিলে মানগুলো এসে পড়বে। পরে এখান থেকে আর সেম ক্যাটাগরিতে সবগুলো মান বের করব। দেন টোটাল মর্টালিটি, টোটাল মর্টালিটি সূত্রটা সিম্পল, Z ইকুয়াল টু M প্লাস F। তাহলে আমার ন্যাচারাল মর্টালিটি এখানে আছে B4 সেলে, তাহলে $B $4 প্লাস F যেটা হচ্ছে I9 এন্টার। এখন এখান থেকে বাকিগুলো বের করে নিলাম। এখন লাস্টেরটায় যাই। এখন এখান থেকে কোনটা নিতে হবে? আমার মিড পয়েন্ট নিতে হবে, তাও মিড পয়েন্ট কপি করে আমি এই যে নিচের সেলে রাখলাম, এন্টার। দেন নাম্বার অফ কট নিতে হবে, তাহলে আমি নাম্বার অফ কট কপি করব, নাম্বার অফ কট কপি, দেন এই যে 1 2 3 লেখা যায় এটা গিয়ে কপি করবো। নাম্বার অফ সার্ভাইভার্স কপি, ও দুইটা চাপ লেগে গেছে, আবার নাম্বার অফ সার্ভাইভার্স কপি করি। এখানে একটার বেশি চাপ লাগলেই কপিটা ভ্যানিশ হয়ে যায়, এই যে আবার একই অবস্থা হয়ে গেছে। নাম্বার অফ সার্ভাইভার্স কপি করলাম, কপি করার পরে একটা প্রেস, দেন এই যে নাম্বার অফ সার্ভাইভার্স। এখন ফিশিং
ফিশিং মর্টালিটিকেও কপি করব, কপি করার পরে এখানে এনে পেস্ট করে দিব। ও কপিটা থাকলো না, আবার কপি, দেন পেস্ট, চারটা। এখন কলামটাকে একটু বড় করলাম। এখন আমার কাজ হচ্ছে এই নিচের চারটাকে দিয়ে। তো আমি সিলেক্ট করি সবগুলোকে, সিলেক্ট করার পরে চলে যাব ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পরে এখানে দেখেন রেকমেন্ডেড চ্যাট নামে একটা অপশন আছে। এখানে রেকমেন্ডেড চ্যাটে গিয়ে অল চ্যাট, দেন কলাম, কলামের পরে 2 নাম্বারটা যাবো স্ট্যাক্ট কলাম। এর পরেরটা কিন্তু আবার আছে 100% স্ট্যাক্ট কলাম, সেটা হবে না, শুধু স্ট্যাক্ট কলাম হবে। এখানে গিয়ে 2 নাম্বারটা সিলেক্ট করব আমি। সিলেক্ট করার পরে ওকে এসে বললো। এটাকে চাইলে উপর থেকে এই যে কালার গ্রেডিং চেঞ্জ করা যায়, কিন্তু আমি নর্মালটাই রাখবো, অন্যগুলো প্রয়োজন নেই, নর্মালটাই ভালো করে বোঝা যায়। নর্মাল অবস্থায় আগে হ্যাঁ নর্মাল। দেন চলে যাব আবার ইনসার্টে, দেন রেকমেন্ডেড চ্যাট, অল চ্যাট, কম্বো থেকে ক্লাস্টার কলাম লেখা আছে দেখেন নিচে, ক্লাস্টার কলাম, দেন স্ট্যাক্ট হয়ে গেছে। এখন এটাই ওকে, এটাই ওকে, দেন ওকে প্রেস করে দিব। এই যে আমার এসে গেছে আমার গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা। এখানে আমি চাইলে এই যে প্লাস চিহ্ন আছে যে, এখান থেকে নতুন কিছু অ্যাড করতে পারি, যদি প্রয়োজন হয় করব, তো আমি করেই দিচ্ছি। অ্যাক্সিস টাইটেল অ্যাড করা যাবে 2 সাইডে, দেন ডাটা লেভেলস ওকে করে দিই, তাহলে দেখেন ডাটাগুলো এসে গেছে। তো আমার এই যে এইটুক পর্যন্তই ছিল আমাদের প্র্যাকটিক্যালের টাস্কটা। এখানে গিয়ে আমরা ফাইলে গিয়ে সেভ এসে গিয়ে এখানে যে কোনো একটা ফোল্ডার নিয়ে সেভ করতে পারি ডাটাটাকে। তো এই পর্যন্তই আমার ভিডিওটা, আশা করি অনেকের উপকার আসতে পারে। যদি ভালো লাগে ভিডিওটা সবাই লাইক কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করে অন্যদের কাছেও পৌঁছে দিবেন। আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোনো একটা ভিডিও নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আর আমার চ্যানেল নিবিড় ট্রাভেলিংকে সাবস্ক্রাইব করবেন, এই রিকোয়েস্টই থাকলো। আল্লাহ হাফেজ।